আমাদের আহলে হাদিসদের প্রতি অনেক অভিযোগ আছে। প্রথম অভিযোগ কি জানেন ভাই? আমরা মিলাদ করি না। ভাই আছে কি নাই কথা বলেন? আমরা তাবিজ বিক্রি করে টাকা নিই না, এটা আমাদের অভিযোগ। আমরা সাধারণত পীর মুরিদি তরিকায় এই যে হাদিয়া নিতে অভ্যস্ত নয়, এটা আমাদের প্রতি বড় অভিযোগ। শবে বরাতের হালুয়া রুটি নিয়ে আমরা পিকনিকের মতো খাওয়া দাওয়া করা, এটা আমরা করি না, এটা আমাদের প্রতি অভিযোগ। এমন হাজারো অভিযোগ আছে মূলত আমাদের প্রতি। তার মূল কারণ হচ্ছে এগুলো যে আমরা এগুলোকে বর্জন করেছি আর তারা এগুলোকে ধর্ম মনে করেছে। কিছুদিন আগে দেখলেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কেন্দ্র করে গোটা বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশ সবচেয়ে বড় ঈদ উদযাপন করলো। তারিখ কত? 12ই রবিউল আউয়াল। যদিও ইতিহাসের পাতাতে 12 থেকে 15টা মতো পার্থক্য আছে যে আল্লাহ রাসূল আসলে 12 তারিখে জন্মগ্রহণ করেছে কি করে না এটা নিয়ে। ভাই তারপরে সবচেয়ে নতুন এবং বড় দিন, বড় ঈদের দিন হিসেবে উদযাপন করা হয়েছে কি হয় নাই? হয়েছে। যখনই এই মঞ্চ থেকে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে তখন আমাদের প্রতি অনেকগুলো অভিযোগ আছে। এক, এরা ইহুদিদের দালাল। দুই, আহলে হাদিস খ্রিস্টানদের দালাল। তিন নাম্বার, এরা ইংরেজদের দালাল। যদিও প্রত্যেকটার বিরোধিতা করতে করতে আহলে হাদিসরা আজ পর্যন্ত এত দূর এসেছে। আমি একটা কথা বক্তৃতার জগতে প্রথম যখন আসছি তখন মনে করতাম যে কিছু কিছু লোক, কিছু কিছু ব্যক্তি, আলেম ওলামা বড় বড় পাগড়ি দাড়ি টুপি রেখে তারা প্রচার করছে, চিৎকার মেরে বলছে ডক্টর জাকির নাইক হচ্ছে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। অভিযোগ আছে না নাই কথা বলেন? আমি তখন ভাবছি যে এই ব্যক্তিগুলো এমন অভিযোগ করে কিভাবে যে ডক্টর জাকির নাইক ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে পরাস্ত করে নাস্তা নাবুদ করে ছেড়ে দিচ্ছে, এই ব্যক্তিকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই এটা কি সহ্য করা যায়? তারা যে অভিযোগ করছে এবং বাস্তব যেটা দেখছি তার বিরোধিতা করে একদম চোখ উল্টে ধরছে, তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই? আছে। চিন্তা করে দেখেন, সত্য ইতিহাসকে যেন অমুসলিমরা বিকৃত করে মুসলিমদেরকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী হিসাবে ওরা বিশ্ব জগতে প্রচার এবং প্রসার করছে, ঠিক একইভাবে আহলে হাদিসদের ইতিহাসকেও এক শ্রেণীর মুসলিমরা উল্টে দিয়ে আহলে হাদিসকে আজকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী বলে ভাই কারাগারের মধ্যে আবদ্ধ রেখেছে কি রাখে নাই? আমি এইভাবে দৃষ্টি দিই, অমুসলিমরা ইসলামকে যে দৃষ্টি দিয়ে দেখে, আহলে হাদিস সমাজকে আমাদের মুসলিম ভাইরা সেই দৃষ্টি দিয়েই দেখে। অনেকটাই দেখবেন সেম মিল আছে। এর অনেকগুলো কারণ আছে। আজকে আপনাদের সামনে শুধুমাত্র বলবো যে আহলে হাদিস